আমাদের সমাজে বিভিন্ন রকম খাওয়া দাওয়া নিয়ে, বিশেষ করে আমিষ এবং নিরামিষ নিয়ে ধর্মীয় সংস্কার রয়েছে। প্রকৃত সমাজ সংস্কারক হয়ে খুবই কমজনই পারে এসবকে পিছনে ফেলে নতুনভাবে পথ দেখাতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী সারদা মা, স্বামী বিবেকানন্দ ছিলেন অন্যতম প্রকৃত উদাহরণ। এর বিভিন্ন প্রমাণ বা তথ্য মেলে তাদের নিয়ে লেখা বিভিন্ন বই এবং তার শিষ্য বা নিজস্ব স্মৃতিচারণ থেকে। মাছ মাংস বা আমিষ খাওয়া নিয়ে শ্রী শ্রী সারদা মা কী বলেছেন, আজ আমি আপনাদের সামনে সেই তথ্যই উপস্থাপন করব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মনের অনেক সংশয় দূর হয়ে যাবে। চলুন ভিডিওটা স্টার্ট করি। কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। সন্ন্যাসী সন্তানদের জননী হওয়া সত্ত্বেও আহারাদির ব্যাপারে মা সন্তানদের কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন না। তিনি চাইতেন যে তার সন্ন্যাসী ও গৃহী সন্তানেরা সকলেই ভালো জিনিস আহারাদি করুক। মাছ মাংস পুষ্টিকর, সুতরাং তারা মাছ মাংস খাক এবং তাদের পোশাক পরিচ্ছেদও সুন্দর হোক। জয়রামবাটি গ্রামাঞ্চল, সেখানে সময় মতো সবসময় যথেষ্ট পরিমাণে তরিতরকারি মেলে না। ভক্তদের আগমন ঘটলে মা খুব যত্ন সহকারে তাদের সেবা করেন। ভক্তদের বিভিন্ন রুচি অনুযায়ী আহার্য তৈরি হতো। এমনকি আহারাদির পর মা নিজে হাতে পান সেজে সন্তানদের দিতেন। স্বামী শারদেশানন্দ তার স্মৃতিকথায় লিখেছেন, সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মায়ের ছিল তীক্ষ্ণ দৃষ্টি। ছেলেরা শুকনো মুখ, দিন বেশ ক্ষীণ শরীর দেখিতে পারিতেন না তিনি, তাই তিনি ভালো খাওয়ার ব্যবস্থা করতেন। নিত্য মাছ হইবে, বাঙালি ছেলেদের মাছ না হইলে পেট ভরে না। আহারের পর সকলেই পান খাইবে, তাই মা নিজেই পান সাজিয়ে থাকেন। আবার যাহারা পান ভালোবাসে তাহারা বেশি পায়। ছেলেদের কেহ কেহ শৌখিন, মা সব জানেন। তাহাকে মিহি সুন্দর পাড় কাপড় দেন, আর যে মোটা ভালোবাসে তাহাকে সেরূপ দেন। স্বামী পরমেশ্বরানন্দের স্মৃতিকথা থেকে জানা যায় যে শ্রী শ্রী মা মাংস খেতেন না। কোয়ালপাড়া আশ্রমে একদিন প্রসাদী মাংস রান্না হয়েছে। স্বামী পরমেশ্বরানন্দকে মাংস দিতে গেলে তিনি আপত্তি জানান। তখন মা বলেন, সে কি, আমি রান্না করেছি, আমার ছেলে মাংস খাবে না কেন? আমি বলছি তুমি খাও। তিনি তখন মাংস খেলেন। এর কিছুদিন পরে মা কলকাতায় গিয়ে কোয়ালপাড়ায় 10 টাকা মানি অর্ডার করে লেখেন, এই টাকা দিয়া ঠাকুরকে দই মাছ ভোগ দিয়া তোমরা প্রসাদ পাইবে। স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন, ইহাতে সকলের মাছ মাংস খাইবার যে বিরুদ্ধ ছিল সেই মনোভাবটা দূর হইল এবং শ্রী শ্রী মায়ের আদেশে মহা আনন্দে প্রসাদ পাওয়া হইল। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শূকর মাংস খেয়েও যদি ভগবানের নিষ্ঠা হয় তবে তাই শুদ্ধ আহার, আর নিরামিষ খেয়ে যদি ঈশ্বরের মতি না আসে তবে তাকে অশুদ্ধ আহার বলতে হবে। এতে মায়েরও মত ছিল। এই জন্য তিনি বলতেন, আহার বিহারে বিচার অপেক্ষা অন্তরের শুচিতা, ব্যাকুলতা ও নিষ্ঠায় অধিকতর প্রয়োজনীয়। তিনি বলতেন, বাংলাদেশে মাছের ঝোল আর ভাত খেয়ে সাধন ভজন করবে, তাতে যদি কোনো পাপ হয় তো আমার হোক। একবার এক সন্ন্যাসী সন্তানকে মা বললেন, ভালো করে খেতে না পেলে শরীর অসুখ করবে। ম্যালেরিয়ার আক্রমণে কোয়ালপাড়া আশ্রমবাসীদের শরীর ভেঙে পড়লে মা আশ্রমের অধ্যক্ষকে বারবার আশ্রমে মাছের ব্যবস্থা করতে বলেছিলেন। স্বামী অব্যয়ানন্দকে মা বলেন, তোমরা নিরামিষ খাবে কেন? তোমরা মায়ের ছেলে, মাছে দুধে খাবে, ওতে তোমাদের দোষ নেই। শ্রী শ্রী সারদা মা বলেছেন যে ঠাকুর শেষ পর্যন্ত মাছের ঝোল খেয়েছেন, ওতে মাথা ঠান্ডা থাকে। দীক্ষা গ্রহণের পর আমিষাহারী নরেশচন্দ্র চক্রবর্তী মায়ের কাছে জানতে চান যে তাকে নিরামিষ খেতে হবে কিনা। মা বললেন, সে কি,
তুমি নিরামিষ খাবে কেন? তুমি আগের মতো খুব খাবে দাবে, বাকিটা আমি দেখে নেব। একদা আমেরিকায় স্বামী অভেদানন্দের অসুস্থতার কথা শুনে মা তাকে লিখেছিলেন, আহারাদি সম্বন্ধে তাদৃশ কঠোরতা করিবে না। তুমি সেখানে একদম নিরামিষ ভোজন না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে, তাহাতে তোমার কোনো দোষ হইবে না। আমি তোমাকে অনুমতি দিতেছি, তুমি স্বচ্ছন্দে উহা খাইবে। কিন্তু কোয়ালপাড়া আশ্রমে তখন আর্থিক অনটন, আতপ চালের ভাত হয়, তরকারিও ঠিকমতো জোটে না। এতে প্রায় সকলেরই শরীর খারাপ হয়ে যায়। মা শুনে জিজ্ঞাসা করেন, তোমরা মাছ টাছ খাওনি কেন? না খেয়ে শরীরটি মাটি করে কি হবে? আমি বলছি কোনো দোষ নেই, মাছ টাছ খেয়েও। এরপর জোর করে মহাধ্যক্ষকে বারবার বলে মা আশ্রমে মাছের ব্যবস্থা করেন। স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন যে মাছ খেলে প্রাণী হত্যা করা হয় কি না। মা বলেন, তা বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বই কি, প্রাণী তো। তবে ওসব খাদ্য মানুষ খাবে না তো কি করবে? তোমরা মাছ খাবে, ওতে দোষ কি? তবে এ কথা ঠিক যে মা জোর করে কারো নিষ্ঠা ভঙ্গ করার বিরুদ্ধে ছিলেন। রামকৃষ্ণ মিশনের সাধুদের মাছ মাংস খাওয়া নিয়ে আজও অনেকে প্রশ্ন করেন। তাদের জানায় এই ব্যবস্থা স্বয়ং জগৎজননী করে দিয়ে গেছেন তার সন্তানদের জন্য। আশা করি আজকের এই ভিডিওটি দেখে বা শুনে আপনারা অনেক নিশ্চিন্ত হতে পেরেছেন যে যেখানে স্বয়ং মা শারদা বলে গেছেন যে মাছ মাংস খাওয়াতে কোনো বাধা নেই, সেখানে আমার মনে হয় না যে মাছ মাংস খেলে কোনো পাপ হয়। অনেকে বলে থাকেন যে কৃষ্ণ দীক্ষা নিলে বা অন্য কোনো দীক্ষা নিলে মাছ মাংস খাওয়া চলে না। এটা তো সম্পূর্ণ ভুল। মাছ মাংস খাবে, তোমার যতদিন আত্মা চাইবে ততদিন তুমি খাবে, যখন আত্মা চাইবে না তখন খেও না। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। আশা করি আজকের এই মাছ মাংস খাওয়ার যে দ্বিধা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সেটা অনেকটাই দূর হয়েছে। যেখানে শ্রী শ্রী শারদা মা নিজেই বলেছেন যে মাছ মাংস খাওয়া কোনো পাপ নয়, তাহলে আর কে কি বললো তাতে তো আমার কোনো এসে যায় না, কারণ মায়ের থেকে তারা তো বড় কেউ নয়। তাই বলে এটা নয় যে পুজোর নামে বলি চলবে। পুজোতে বলি একদম নিষিদ্ধ, পুজোতে বলি প্রথা বন্ধ করা উচিত। তবে এটা ঠিক যে মা কখনো জোর করে কারো উপরে কিছু চাপিয়ে দেয়নি। আমার মতে যতদিন মানুষের ইচ্ছা মাছ মাংস খাওয়ার ততদিন খাবে, যখন ইচ্ছা করবে না তখন খাবে না। আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু হয় না। আর যে সমস্ত মানুষরা বলে থাকেন যে দীক্ষা নেওয়ার পর মাছ মাংস খাওয়া চলবে না, পাপ হবে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ধারণা, নিজস্ব বিচার বুদ্ধি। এরা কোনোদিনও ঠিক নয়।